ঘটনার ৩৭ ঘন্টা পর থানায় অভিযোগ দায়ের করল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দিলীপ ঘোষের সার্জিক্যাল স্ট্রাইক মন্তব্য ঘিরে তর্জা অব্যাহত। মন্ত্রীকে পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি শতরূপ ঘোষ। প্রত্যেক ভাঙা নিয়ে বার্তা দিয়েছেন স্বপন দাশগুপ্ত। এদিকে যাদবপুর কাণ্ডের আঁচ পড়ল জেলার কলেজগুলিতেও, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর কলেজেও। সংঘর্ষে জড়ালো এবিভিপি এবং এসএফআই। হাবড়ায় মিছিল এবিভিপি ছাত্র সংগঠনের। বুধবার রাতে জিবি মিটিংকে ঘিরে বহিরাগতদের হামলা, অগ্নিসংযোগ এবং নন্দলাল বসুর তৈরি লোগো ভাঙা নিয়ে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। ঘটনার দায় নিয়ে বাম ছাত্র সংগঠন এসএফআই এবং বিজেপি ছাত্র সংগঠন এবিভিপির মধ্যে চলছে জোর তরজা। ঘটনার রেশ ছিল বৃহস্পতিবারও। দফায় দফায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দুপক্ষই। এবিভিপির সন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে নাগরিক মিছিল হয়। মিছিলে অংশ নেয় এসএফআই, এআইডিএসও ছাত্র সংগঠন। গত ৪৮ ঘন্টা ধরে যেভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অরাজকতার সাক্ষী থেকে যে সাধারণ মানুষ, যেভাবে যে শিক্ষার্থীরা রয়েছেন তারা যেভাবে সাক্ষী দেখেছেন যে ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে কিন্তু রাস্তায় নেমেছেন, আজকে মিছিল করছেন নাগরিক সমাজ। যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারা যেমন অংশ নিয়েছেন, তেমনই তারা ডাক দিয়েছেন নাগরিক সমাজকে, যে নাগরিক সমাজে এসএফআই এর পাশাপাশি এআইডিএসওর পাশাপাশি কিন্তু শিক্ষক সংগঠন তারাও অংশ নিয়েছেন। এবং যারা যারা আজকে এই মিছিলে অংশ নিয়েছেন তারা বারে বারে জানাচ্ছেন যেভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, যেভাবে বিগত দুদিন ধরে অত্যাচার চালানো হয়েছে এবং অরাজকতা তৈরি করা হয়েছে, তা একেবারেই কোনো রকম শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে শুভ উদ্যোগ নয়। পরিস্থিতি সামাল দিতে এবং অভিযুক্তদের কড়া শাস্তির জন্য বড়সড় পদক্ষেপ নিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবারই ইমেল করে যাদবপুর থানায় একটি অভিযোগ জমা করা হয়েছে। পাশাপাশি বহিরাগত হামলার অভিযোগ খতিয়ে দেখতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। সিদ্ধান্ত হয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে থাকা সব সিসিটিভি ক্যামেরার ফুটেজ পুলিশের হাতে তুলে দেওয়ার। তারই মধ্যে বিজেপি বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়ের পর রাজ্যের আরেক মন্ত্রী দিলীপ ঘোষের সার্জিক্যাল স্ট্রাইক হুঁশিয়ারিকে ঘিরে শুরু হয়েছে জোর তরজা। দেশবিরোধী স্লোগান দেওয়া হলে সার্জিক্যাল স্ট্রাইক করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ। পরিবর্তন হয়েছে, অনেক কিছুই হবে, 6 মাস অপেক্ষা করুন, একটু উল্টা উল্টা পাল্টা। তো এটা ঠিক যে দাদাগিরি, দেশবিরোধী ক্রিয়াকলাপ এটা চলতে দেওয়া যাবে না কোথাও। এরকম কিছু হয়েছে, বাকিরা প্রতিবাদও করে না। টিএমসি এদেরকে পুষে রেখেছিল, দেশ বিরোধীদেরকে। আমাদের লোকেরা ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। আমি বলেছিলাম এগুলো চলবে না, বন্ধ করুন, এবং সেদিন আমরা করেছিলাম। এসএফআইয়ের অফিস টফিস ভেঙে দেওয়া হয়েছিল। আবার যদি ওখানে এরকম দেশ বিরোধী গতিবিধি বা স্লোগান উঠে, একই ঘটনা ঘটবে, আবার সার্জিক্যাল স্ট্রাইক হবে। দিলীপ ঘোষের সার্জিক্যাল স্ট্রাইকের মন্তব্যের জবাব দিয়েছে সিপিএম। মন্ত্রীর মন্তব্যের কড়া সমালোচনা করা হয়। এ ব্যাপারে তারা প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের প্রসঙ্গ টেনে এনেছে। ভেঙে পড়ে যায়নি, বিজেপি ভেঙে দিয়েছে। ভেঙে পড়ে গেল বলছেন কেন? ঝড়ে ভেঙে গেছে? জোরে হাওয়া দিয়েছিল বলে ভেঙে গেছে? বিজেপির লোকেরা পা দিয়ে মারিয়ে ভেঙেছে। যাদবপুরে ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে গেলে গেট পরীক্ষায় পাস করতে হয়। যারা গেট পরীক্ষায় পাস করতে পারে না তারা গেট টপকে ঢুকতে যায়। আর করতে গিয়ে ওই বিজেপির কাছে যা নন্দলাল বসু, তাই সুভাষচন্দ্র বসু, তাই জ্যোতি বসু। ওরা আর কি জানে কোনটা নন্দলাল বসুর তৈরি করা ভাস্কর্য? ওরা পা দিয়ে ভেঙেছে, ভেঙে পড়ে যায়নি। ওই ধর্মেন্দ্র প্রধান করতে গেছিল সার্জিক্যাল স্ট্রাইক, ওর ওপরে সার্জিক্যাল স্ট্রাইক হয়ে গেছে। এখন মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে বাড়িতে এখন টিভি দেখছে। দিলীপ ঘোষকে বলুন নিজের মন্ত্রী হয়ে নিজের কাজটা করতে। দিলীপ ঘোষের সঙ্গে যখন পুলিশ ছিল না, তখন দিলীপ ঘোষের ওপর কিরকম সার্জিক্যাল স্ট্রাইক হতে আমরা দেখতাম। দার্জিলিং এ গেছিল, প্রথমে পেছন থেকে একজন চাটি মেরে মাথার টুপিটা উড়িয়ে দিল, তারপরে কোমরের ঠিক 3 ইঞ্চি নিচে ক্যাচ করে এক লাথি মারলো দিলীপ ঘোষকে। তখন সঙ্গে পুলিশ ছিল না বলে। এখন পুলিশ এসে গেছে বলে বেশি সার্জিক্যাল স্ট্রাইক দেখাচ্ছে। কদিন পরে আবার যখন পুলিশ থাকবে না, তখন আবার দার্জিলিং এ গেলে ওই হবে। যাদবপুর নিয়ে বার্তা দিয়েছেন রাজ্যের আরেক মন্ত্রী স্বপন দাশগুপ্ত। প্রতীক ভাঙার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তিনি। দুই গোষ্ঠীর মধ্যে এই ধরনের মারপিটটা ইজ ভেরি আনফর্চুনেট, ব্রিংস আ ভেরি ব্যাড নেম টু দ্য স্টেট। কিন্তু সব থেকে আমার খারাপ লেগেছে যে যাদবপুরের যে এমব্লেমটা, সেটাকে নিয়ে কিরকম ভাবে ধ্বংস হয়ে গেল।
ধ্বংস হয়তো হয়নি, ওটাকে আবার রিপেয়ার করা যাবে, কিন্তু অসম্মান করা হয়েছে, সেটার কোনো সন্দেহ নেই। লেট স্টুডেন্টস ডিসাইড দেয়ার ওন কোর্স অফ অ্যাকশন। এতে বাইরের লোকে যেন যতটা নন ইন্টারফিয়ারেন্স পলিসি নিতে পারে ততই ভালো। বৃহস্পতিবার যাদবপুরের ঐতিহ্যের প্রতীকও ভেঙে ফেলা হয়েছিল। শুক্রবার ভেঙে পড়া প্রতীক মেরামত করে পুনরায় যাদবপুরের গেটে লাগানো হয়। যাদবপুর ইউনিভার্সিটি এমব্লেম আমাদের গর্বের। আমি নিজে 35 বছর যাদবপুর ইউনিভার্সিটির শিক্ষকতা করেছি, 4 বছরের স্টুডেন্ট ছিলাম, ফলে সেই জায়গাতে এটা অত্যন্ত গর্বের জায়গা যে যাদবপুর ইউনিভার্সিটি এমব্লেম আমাদের যেটা গর্বের জায়গা, সেটা আবার আমরা 4 নম্বর গেটে পুনঃস্থাপন করতে পেরেছি। সেটা তো আমাদের ল মেকিং যারা এজেন্সি আছে, সেটা আমাদের ইনকোয়ারি কমিটিও হয়েছে, আমরা পুলিশে এফআইআরও করেছি। এবার সেই পার্টিকুলার এখানেও আছে, পুলিশে যে এফআইআর করেছে তাতে এখানে এমব্লেম ভাঙার ইস্যুটাও আছে। তো সেটা সেই এফআইআর আমরা যাদবপুর পুলিশ স্টেশনে করেছি। এবার সেই অনুযায়ী যা আর কি ব্যবস্থা হওয়ার, অবভিয়াসলি খুবই এটা অত্যন্ত খারাপ জিনিস, এটা আমাদের অত্যন্ত গর্বের জায়গা, কারণ এটা সঙ্গে যাদবপুর ইউনিভার্সিটি যেটা একটা এত বড় একটা তার একাডেমিক এক্সেলেন্স রয়েছে, তার কিন্তু সম্মানযুক্ত। এদিকে যাদবপুর কাণ্ডে রেশ গড়ালো জেলার কলেজগুলিতেও। মেদিনীপুর কলেজে পোস্টার ঘিরে সংঘর্ষে জড়িয়ে পড়ে এসএফআই এবং এভিভিপি। বহিরাগতরা হামলা চালিয়েছে বলে দাবি করেছে বাম ছাত্র সংগঠন। হামলার দায় নিয়ে একে অপরকে নিশানা করেছে দুই গোষ্ঠী। হাবড়ার শ্রী চৈতন্য কলেজের বিক্ষোভে সামিল হয় এভিভিপি ছাত্র সংগঠন। এটি বিক্ষোভ মিছিলের আয়োজনও করা হয়। শিলিগুড়িতে এসএফআই ডিওয়াইএফআই এর ডাকে প্রতিবাদ মিছিল বেরোয় কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে থেকে। নিউজ টাইম।